শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ত লোকসভা নির্বাচনরে সামনে রাখিয়া কর্মী সভার আয়োজন করা হয়েছে। কর্মী সভা শেষ করিয়া জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করছেন। আর সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখছেন জেলা সভাপতি অভিজিৎ ফালে। তাই কইছেন যে বিজেপি লোকসভা নির্বাচনও একজন ব্যর্থ প্রতিনিধির লগে লড়াই লড়িব এবছর কংগ্রেসের একজন দক্ষ আর নিষ্ঠাবান ব্যক্তিত্ব তাই নইলা কংগ্রেস লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। অভিজিৎ ফালে কইছেন যে বিজেপি লোকসভা নির্বাচনও যারে প্রার্থী দিছেন পরিমল শুক্লবৈদ্য তাইন বরাকর দুইবারর লাগি ক্যাবিনেট মন্ত্রী হইছেন। তাইন দেখাইতে পারবানি কিতা বরাকর জনগণের লাগি কিতা উন্নয়ন করছেন। জনগণে এবার লোকসভা নির্বাচন ভোটের মাধ্যমে বিজেপি সরকার দে যোগ্য জবাব দিবা। আর কংগ্রেসের লোকসভা নির্বাচন মনোনীত প্রার্থী একজন ভালা মানুষ আর নিষ্ঠাবান সূর্যকান্ত সরকার দে জনসাধারণে বিপুল ভোটে জয়ী করবা বলিয়া আশা ব্যক্ত করছেন অভিজিৎ ফালে। তাই আরো কইছেন যে বিজেপি লোকসভা নির্বাচন মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তানোর গাড়ির ড্রাইভার নিখোঁজ হওয়ার রহস্য এখনো পর্যন্ত বার করতে পারছেন না। এটার কারণ কিতা আর ফরেস্ট বিভাগ আর মিন বিভাগের অত বড় মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার জনগণের স্বার্থে কিতা উন্নয়ন করছেন বা উন্নয়ন করতে পারছেন না। তানোর একজন গৃহরক্ষীয়া হাজার হাজার বিঘা জমিনের কেলেঙ্কারির লগে জড়িত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে না। এটার কারণ জানতে চাইছেন। তাই আর একবার দিয়ে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারে কইছেন যে তাই নিজে একজন তৃণমূল স্তরের কর্মী হইয়া বেজান দিন তাকি কংগ্রেস করিয়া যাইতরা। এর লাগি তানে লোকসভা নির্বাচন প্রার্থী হিসাবে মনোনীত করছেন। এর লাগি কংগ্রেস দলের প্রত্যেক কর্মী এরারে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আর আগামী দিনও সবরে লগে লইয়া চলা আর জনগণের সমস্যার সমাধানের লক্ষ্যে তানরে ভোট দিয়া লোকসভাত ফাটানির লাগে আবেদন রাখছেন। এক বাক্যে সবাই মিলে আজকে আমরা একটা জেলা কংগ্রেসের একটা প্রস্তাব নিয়েছি যে দলের হাইকমান্ড তৃণমূল স্তরের মতামত নিয়ে একজন তৃণমূল স্তরের কর্মী থেকে এনে আজকে শিলচর লোকসভা প্রার্থী করা হয়েছে। তাই সবাই মিলে প্রত্যেক কংগ্রেস কর্মীরা উজ্জীবিত এবং সবাই এক বাক্যে আজকে আমাদের দলের হাইকমান্ডকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। আমাদের দলের 6 জনের মনোনয়ন চেয়েছিলেন। সেই 6 জন প্রার্থী ইতিমধ্যে সবার সাথে জেলা কংগ্রেসে যোগাযোগ হয়েছে। প্রত্যেক প্রার্থীরা ওনারা কংগ্রেস কর্মী, ওনারা প্রত্যেকে আশ্বস্ত করেছেন। আজকে আমাদের এখানে একজন প্রার্থী উপস্থিত ছিলেন বিনয় কৃষ্ণ দাস। তাছাড়াও বাকি যারা প্রার্থীরা বাইরে আছেন, ওনাদের কিছু কাজকর্মে ওনারা বাইরে আছেন, ওনারাও ইতিমধ্যে এসে পৌঁছে যাবেন। প্রত্যেক কর্মীরা ওনার পরিচয় হচ্ছে কংগ্রেস কর্মী। তাই সবাই আশ্বস্ত করেছেন একজুট হয়ে এবার লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করবেন। তাই আপনাদের মাধ্যমে আমি গোটা কাছাড় জেলার প্রত্যেক তৃণমূল স্তরের কর্মীদেরকে একটা কথা আশ্বস্ত করতে চাই যে দল ঐক্যবদ্ধ। আজকে সেটার প্রমাণ হয়েছে। আমাদের দলের মুরব্বীরা এখানে আছেন উপস্থিত, বিধায়করা আছেন, দলের সিনিয়র লিডাররা আছেন, সঙ্গে যারা মনোনয়ন চেয়েছিলেন প্রত্যেক প্রার্থীরও একজুট। আমাদের এবার একটাই লক্ষ্য, যেই ভ্রষ্টাচার, এই সাম্প্রদায়িক শক্তিরকে কিভাবে আমরা পরাস্ত করব। আমাদের কাছে প্রার্থীর থেকেও বড় হচ্ছে আমরা এই দেশকে, আমাদের দেশেরকে ন্যায় এনে দেব, ভারতবর্ষ আবার ন্যায় গুড়িয়ে আনব। আমাদের মহান নেতা রাহুল গান্ধী আজকে ন্যায় যাত্রা করছেন, যে ভারতবর্ষের সাধারণ মানুষের ন্যায়কে গুড়িয়ে দেওয়ার জন্য। আজকে যেভাবে অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার, আজকে গণতন্ত্রকে হত্যা করার যেভাবে চেষ্টা চালানো হচ্ছে, সেই জায়গাতে যেন মানুষকে আবার উদ্ধার করা যায়, সেই জায়গাতে যেন সাধারণ মানুষকে ন্যায় দেওয়া যায়, সেটাই হচ্ছে কংগ্রেসের প্রত্যেক কর্মীদের বলল। ইতিমধ্যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমরা যাকে প্রার্থী করেছি, একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ। উনি দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। ওনাকে আমরা শিলচর লোকসভা প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি শিলচর লোকসভার প্রত্যেক জনগণের আশীর্বাদ প্রার্থী। কিন্তু বিজেপি দল যাকে প্রার্থী দিয়েছেন, উনি হচ্ছেন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমরা শিলচরের জনগণ হিসেবে পরিমলবাবুর কাছে কিছুটা প্রশ্ন, যে উনি 5 বারের বিধায়ক এবং 2 বারের মন্ত্রী, আজকে উনি আবার
তফসিলে সংরক্ষিত হওয়ায় শিলচর আসনে উনি লোকসভার প্রার্থী হয়েছেন। কিন্তু শিলচর লোকসভা কাছাড় জেলার জনগণের কিছুটা দাবি আছে ওনার কাছে, কিছুটা প্রশ্ন আছে ওনার কাছে, যে উনি দুইবারের ক্যাবিনেট মন্ত্রী, সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী, এবং বাঙালি মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সমগ্র আসামের মধ্যে একমাত্র বাঙালি ক্যাবিনেট মন্ত্রী। উনি বরাক উপত্যকার জন্য একটা এক্সাম্পল উনি দেখিয়ে দিন আমাদেরকে, যে এই কাজটা উনি গত 10 বৎসরে উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় উনি করেছেন বরাক উপত্যকাতে। এই ধরনের কোনো কাজ উনি দেখাতে পারবেন না। পরিমলবাবু, নির্বাচনে আপনি অবতীর্ণ হয়েছেন, আপনাকে মানুষ প্রশ্ন করবে যে আপনার বাড়ির যে ড্রাইভার কাজল দত্ত নিখোঁজ হয়েছিল, আজকে পর্যন্ত ওর মার চোখের জল শুকায়নি, আজকে পর্যন্ত কাজল দত্তর হদিশ আপনি বের করতে পারেননি। আপনার বাড়িতে যে একটা রাজমিস্ত্রি যে দুর্ঘটনা ঘটেছিল, সেটা রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি। সেগুলা জবাব আপনার দিতে হবে। আপনাকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল পিডব্লিউডি মন্ত্রী। পিডব্লিউডি মন্ত্রী থাকাকালীন বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা জরাকীর্ণ অবস্থা, বিশেষ করে আমাদের যে বরাক উপত্যকার সাথে ব্রহ্মপুত্র উপত্যকা এবং রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে যে রাস্তাটা আমাদের যে লাইফ লাইনটা হচ্ছে, সেই বদরপুর জুয়াই সড়ক, সেই সড়ক নিয়েও আপনার কোনোদিন দেখিনি আমরা আপনার বিধানসভাতে বা কোনো প্রকল্প এখানে আনতে। আমরা মহাসড়ক নিয়েও দেখিনি কোনোদিন আপনাকে একটা কথা বলতে। বিভিন্ন বরাক উপত্যকার উপর অনেকভাবে যখন অনেক ঝড় তুফান এসেছিল, কিন্তু আপনাকে আমরা কোনোদিন দেখিনি বিধানসভাতে সরব হতে। সেইগুলা জবাব কিন্তু এখন মানুষকে দিতে হবে আপনার। আজকে পরিমলবাবুকে পিডব্লিউডি মন্ত্রী দেওয়ার পর এই আসাম সরকারই ওনাকে ব্যর্থ ভেবে পিডব্লিউডির মন্ত্রিত্ব ওনাকে সরিয়ে নিয়ে ওনাকে দেওয়া হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল। সেই ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়ার সময় উনি কী করলেন, ওনার এক দেহরক্ষী ফরেস্টের জমি 100 বিঘা জমি হড়প করে ও বিভিন্ন ধরনের জমি কেলেঙ্কারি করলো, সেটারও আজকে পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তারপর আবার আসাম সরকার ওনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও খেদালো। তারপর ওনাকে কী দেওয়া হয়েছে, মিন বিভাগ। সেই মিন বিভাগ পাওয়ার পর উনি আজকে 400 বিঘা জমি এই বাগানটার নাম কি, রুশকান্দি বাগানের 400 বিঘা জমি হড়প করে এখানে ফিশারি দিয়েছেন। সেইগুলো জবাব কিন্তু জনগণ আপনাকে নির্বাচনে চাইবে। পরিমলবাবু মন্ত্রী হওয়াতে বরাক উপত্যকা তো বাদ দিন, শিলচর শহর তো বাদ দিন, দলাই সমষ্টি যেখান থেকে উনি বিধায়ক হয়েছেন, এই জায়গাতেও উনি একটা মাত্র কোনো দেখানোর মতো কোনো কাজ আজকে পর্যন্ত করেননি। দলাইতে আজকে আমি গিয়েছিলাম, সেদিন দলাইতে সেখানে একটা জঙ্গলরাজ চলছে, একটার পর একটা মার্ডার হচ্ছে, সেখানে একটা দুর্ঘটনার নাম দেওয়া হচ্ছে। বর্জালেঙ্গা দুর্গাপূজার পরে একটা ঘটনা ঘটেছে, যেটা পোস্টমর্টম রিপোর্টে এসেছিল একটা মার্ডার, কিন্তু দেখা যায় সেটাকে দুর্ঘটনা বলে সেই কেসটাকে রফাদফা করা হয়েছে। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে বর্জালেঙ্গাতে। এবার দলাইবাসী ওনাকে মুখ্য জবাব দেবেন শিলচর লোকসভা নির্বাচনে। আজকে পরিমলবাবু পেপার মিল, সুগার মিল, টেক্সটাইল মিল আজকে সবগুলা বন্ধ হয়ে গেছে। আজকে যখন ডিলিমিটেশনের ফলে 2টা আসন কর্তন করা হয়েছে, আমরা পরিমলবাবুর ভূমিকা দেখেছি নিশ্চুপ। উনি সে ব্যাপারে সরবর্ণী। ওনার উদ্দেশ্য ছিল যে মন্ত্রিসভাতে উনি ব্যর্থ, উনি এখন দিল্লিতে যাবেন, তাই এখানে আসনটা সংরক্ষিত হয়েছে। এখানে তফসিলের আসন সংরক্ষিত হয়েছে, আমরা এটা স্বাগত জানিয়েছি যে এতদিন সাধারণ শ্রেণীর লোক এখানে নির্বাচিত হয়েছেন, আজকে একজন তফসিলি সমাজ থেকে একজন নির্বাচিত হবেন। কিন্তু বিজেপি দল তফসিলের মধ্যে আর কি কোনো যোগ্য প্রার্থী ওনারা খুঁজে পাননি, যে ওনাদের সরকার যাকে ব্যর্থ হিসাবে আটকা দিয়েছেন। আমরা দেখেছি মিজোরাম বর্ডার নিয়ে যখন গণ্ডগোল হয়েছিল, যখন আমার আসামে 5টা জওয়ান এখানে হয়েছিল, এনকাউন্টারে মারা গিয়েছিল, সেই সময় এই জায়গার মন্ত্রী নিশ্চুপ, এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী অন্য 2 জন মন্ত্রীকে, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়াকে এখানে পাঠিয়েছিলেন এখানে খতিয়ে দেখার জন্য এবং পরিস্থিতি শান্ত করার জন্য, কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে কোনো দায়িত্ব দেননি। তো সেই একজন ব্যর্থ মন্ত্রীকে এনে আবার বিজেপি দল ওনাকে লোকসভার প্রার্থী করেছেন। সেটা হচ্ছে কংগ্রেসের জন্য বাড়তি পাওনা। এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে লড়াই। এবং শিলচরের মতো ঐতিহ্যবাহী এই আসনে মানুষ সবসময়
যোগ্য ব্যক্তিকে দিল্লিতে পাঠাবেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি উপস্থিত আছেন আমার, যে আজকে আমি একজন অতি সাধারণ ঘরের ছেলে হিসাবে আজকে এই ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তৎসঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ঐতিহ্যবাহী লোকসভা আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ কুমার চন্দ্রজি, নুরুল হুদাজি, সন্তোষ মোহন দেব, মহিতোষ পুরকায়স্থ, রশিদা হক এবং বিশেষ করে গোবিন্দ পুরকায়স্থজি। এই গুরুত্বপূর্ণ সিটে আমাকে একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে এবং আমি বিশেষ করে একজন শ্রমজীবী মানুষের ঘরের সন্তান ওই হিসাবে আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভা আসনে প্রত্যেকজন সম্মানিত ভোটার নাগরিকদের প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সেবায় আগামী দিনে আপনাদের আশীর্বাদে যাতে আপনাদের সেবায় কাজ করতে পারি, এই আবেদনটুকু আপনাদের মধ্যে